আজ আমরা ক্লাস 10 রাইট সার্কুলার সিলিন্ডার পড়ব। চ্যাপ্টার নাম্বার 8 লম্ববৃত্তাকার চোঙ। তার আগে একটা আমি জিনিস বলি। আচ্ছা, এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা যদি লেন্থ হয়, এটা কি হবে? ব্রেথ হবে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি। এটা বোঝা গেল। এই কাগজটাকেই যদি এভাবে আমি মুড়ে দিই, মিনিট, যদি এভাবে মুড়ে দিই, দেখো এটা কি হয়ে গেল? এটা একটা চোঙ হয়ে গেল। বোঝা গেল? মানে আয়তক্ষেত্রটাকেই যদি এভাবে আমি মুড়ে দিই, এটাই আমার একটা কি হয়ে গেল? চোঙ হয়ে গেল। এর উচ্চতা কি হবে? উপর থেকে নিচে। আমি একটা ড্র করে তোমাদের দেখাবো। আমি জাস্ট আয়তক্ষেত্র থেকে কিভাবে আসছে এটা বোঝানোর জন্য এটা দেখালাম। ঠিক আছে, দেখো এটা একটা চোঙ। ঠিক আছে, এটা যদি আর এটা হচ্ছে কি, এটা কি হবে? এটা হচ্ছে ব্যাসার্ধ। আর দেখো, এই যখন আমি চোঙটা বানিয়েছিলাম তার একটা হাইট হবে। সেই হাইটটা হচ্ছে, দেখো এর মিডল থেকে এর এটা হচ্ছে হাইট। ঠিক আছে, এখানে আমরা কয়েকটা সূত্র পড়ব। একটা কি পড়ব? লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্ব তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। কি পড়বো? ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আরটা কি বুঝতে পেরেছো? এইচটা কি? উচ্চতা। আর আরটা কি? ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি ওই আয়তক্ষেত্র কেন দেখালাম, এটা আসে কিভাবে। তার ক্ষেত্রফলের সূত্র কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য কি? এল ইন্টু বি। এই এলটাই হচ্ছে 2 পাই আর, আর বিটা কি? হাইট এইচ। সেখান থেকে 2 পাই আর এইচ। ঠিক আছে, এই এত ডিটেলসে না যে তোমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফল এটা মনে রাখবে। আরেকটা জিনিস জানতে হবে তোমাদের। আচ্ছা, এইটা একটু তোমাদের বলে দিই। 2 পাই আর কার সূত্র জানো? এটা হচ্ছে এই চোঙটার বৃত্তাকার যে তল, তলের পরিধি মানে পরিধির সূত্র, আর ইন্টু উচ্চতা। ধরো কোনো ম্যাথে একটা তোমাদের বলেছি চোঙের বৃত্তাকার তলের পরিধি দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড সূত্র কি? এটা হচ্ছে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই সাইড, মানে এই দুটো বাদে, এই দুটোর নিচের উপরে বৃত্তাকার এটা বাদ দিয়ে পার্শ্বতল। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই যে বৃত্তাকার আর এই বৃত্তাকার, এই দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল আগেই বেরিয়ে গেছে 2 পাই আর এইচ। দুটি আচ্ছা, তার আগে একটি জিনিস জানতে হবে, বৃত্তাকার তলের ক্ষেত্রফল মানে একটা বৃত্তের, ঠিক আছে, ক্ষেত্রফল। এইটা ধরো একটা সার্কেল, এটা আর, এখানে সূত্র কি হয়? ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার। আচ্ছা, একটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল এটা, তাহলে দুটির কি হবে? 2 পাই আর স্কোয়ার। এটা এখানে আমি অ্যাড করে দেবো 2 পাই আর। দেখো 2 পাই আর কমন যাবে, 2 পাই আর কমন গেলে এইচ পড়ে থাকবে আর ওখানে আর পড়ে থাকবে। ঠিক আছে, এইটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেল? আমরা দুটো, আরেকটা হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পড়ব।
আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ট্রতে দেখো, ধরো এটা যদি ভূমি হয়, এর ক্ষেত্রফল কি হবে? এই আমি একটা দেখালাম, এই ভূমির ক্ষেত্রফল মানে এই এটা একটা বৃত্ত সার্কেল, এর ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এই আমি এখানে দেখালাম একটা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বার করে, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, উচ্চতা কি? এইচ, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার এইচ। আয়তনের সূত্র, পার্শ্বতলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, ভূমির ক্ষেত্রফল। কোনো ম্যাথে তোমাদের দেখবে শুধু ভূমির ক্ষেত্রফল দেওয়া থাকবে। ধরো কোনো ম্যাথে একটা ভূমির ক্ষেত্রফল দিয়েছে, ধরো ভূমির ক্ষেত্রফল কিছু একটা দেওয়া আছে, ধরো 44, সাপোজ এক্সাম্পল নিচ্ছি, 44 নেওয়া আছে, সেখানে উচ্চতা কিছু একটা দেওয়া আছে, ধরো 3 সেমি, আর এটা হচ্ছে বর্গ সেমি দেওয়া আছে। সেখান থেকে তোমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। দেখো, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান কত? 44। তাহলে আর স্কোয়ার সমান কত? 44/পাই। আর সমান কি? √44/পাই। পাই সমান ভ্যালু কত? 22/7। আমি দেখাবো ম্যাথে, এখানে আর বেরিয়ে গেল, এইচ দিয়ে আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এখানে 2 পাই মানে 22/7, আর এর ভ্যালু 44/পাই, √, এটা ক্যালকুলেট করতে হবে, এইচ হচ্ছে 3। দেখো তাহলে বেরিয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, পেজ নাম্বার 141 এর প্রয়োগ নাম্বার 3। দেখো, একটি ঢাকনা সমেত চোঙাকৃত জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত বলেছে? 616 বর্গমিটার। আমি একটু আগে বললাম ভূমির ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কি হবে? আচ্ছা, পায়ের ভ্যালু কত? 22/7। তাহলে ওদিকে গেলে ওটা উল্টে যাবে, ঠিক আছে? তাহলে আর স্কোয়ার সমান কাটাকাটি করে নাও, কত হবে? 244, 651। তাহলে কত হবে? 128 হবে। তাহলে 28 × 7, আর সমান কি হবে? √28 × 7। এটা ভেঙে নাও, 4 দেখো, এই 7 থেকে একটা বেরোবে, এটা থেকে একটা বেরোবে, তাহলে আর সমান কত বেরোলো? আমার 14 বেরোলো, ঠিক আছে? এবার উচ্চতা দিয়ে দিয়েছে, এইচ দিয়েছে কত? 21 মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? দেখবে 2 পাই, কি ছিল? 2 পাই আর এইচ প্লাস আর, মানে ব্র্যাকেটে এইচ প্লাস, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। এটা ছিল সমগ্র তলের ক্ষেত্রফল, মানে কি? পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। সেখান থেকে এটা বেরিয়েছিল। এবার ভ্যালু পুট করো, 2 পায়ের ভ্যালু কত? 22/7, আর এর ভ্যালু কত? 14, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? 21 + 14, আর এর ভ্যালু, বাস ভ্যালু পুট করব। 2 কত হবে? 2 × 22 × 2, আর এটা তো যোগ করলে হবে 4 × 35। এবার যেটা বেরোবে এইটা ক্যালকুলেশন করলে একটা বর্গমিটার বেরোবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের আমি চোঙের আয়তনের সূত্র কি বলেছিলাম? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নাও, ফাঁপা চোঙের আয়তন, এটা হবে কি? পাই r1 স্কোয়ার, এটাকেই লিখছি, দেখো, পাই r1 স্কোয়ার এইচ, পাই r2 স্কোয়ার এইচ। এটাকে যদি মডিফাই করা যায়, দেখো, পাই এইচ কমন নেওয়া যাবে, পাই এইচ কমন নিলে কি থাকছে? r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। তাহলে তোমরা চারটে সূত্র, একটা পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা সমগ্র তলের ক্ষেত্রফল, একটা আয়তন, একটা ফাঁপা চোঙের আয়তন, এই চারটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে।
পেজ নাম্বার 143 প্রয়োগের আমি তোমাদের 8-এরটা করে দিচ্ছি, কারণ এই ফাঁপা চোঙের আয়তন দিয়ে দেখো, দুই মুখ খোলা লোহার তৈরি একটি লম্বা বৃত্তাকার চোঙের 42 সেমি। আচ্ছা, চোঙটি 1 সেমি পুরু, তার বহির ব্যাস এত। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছে চোঙটাতে লোহার পরিমাণ কত। ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি জানো? পাই এইচ R1 স্কোয়ার R2 স্কোয়ার। পায়ের ভ্যালু তুমি জানো, এইচের ভ্যালু জানো? এইচের ভ্যালু ওখানে দেয়া আছে, দেখো, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি। এবার R1 R2 গুলিয়ে ফেলবে। আমার আগের বারে তোমাদের বলা হয়নি R1 কোনটা R2 কোনটা, আমি একটু বলে দিচ্ছি। R1 হচ্ছে তোমাদের বাইরের, যখন বাইরের ব্যাসের ব্যাসার্ধের ব্যাস নয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর R2টা হচ্ছে ভেতরের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো তাহলে R1টা কি বললাম? বাইরের ব্যাস। এখানে বাইরের ব্যাস বলেছে কি? চংটি 1 সেমি পুরো। বহির ব্যাস বলেছে, দেখো, বহির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। আচ্ছা, বহির ব্যাস যদি 10 সেমি হয়, এখানে 8টা ব্যাস না ব্যাসার্ধ? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে? 5 সেমি। তাহলে এখানে কি হবে? 5 স্কোয়ার। আচ্ছা, ধরো এরকম কিছু একটা জিনিস আছে, বুঝো জিনিসটা। বাইরের যে ব্যাস, বাইরের মানে কি? এটা তো কিছু একটা জিনিস দিয়ে, ধরো ওয়েট আছে, ধরো লোহা দিয়ে এখানে বানানো। বাইরের ব্যাস মানে কি? মানে এতে দেখো, এইটা যুক্ত আছে, এই যে এটা যুক্ত আছে, মানে যতটা লোহা আছে। এটা 5 হলে এর ভেতরটার দৈর্ঘ্য কত হবে? 1 সেমি পুরু। মানে এটা কত সেমি পুরু না? আচ্ছা, টোটাল 10 সেমি। ব্যাসই বোঝাচ্ছে, শোনো ভালো করে। এই টোটালটা কত? 10 সেমি এই ব্যাস। এবার আমাকে এই ভেতরটা বার করতে হবে, শুধু এই ভেতরটা, এই যে এখান থেকে এই ভেতরটা। এদিকে 1 সেমি পুরু, এদিকে 1 সেমি পুরু। তাহলে 2 সেমি বিয়োগ করতে হবে 8। এটা ভেতরের ব্যাসার্ধ কত হবে? 4 সেমি। বোঝাতে পেরেছি যে যখন কোনো ম্যাথে ধরো বহির ব্যাস, যদি আজকে ধরো অন্তব্যাস 8 দেওয়া থাকতো, তাহলে বহির ব্যাস আমি বার করতাম কি করে? যদি অন্তব্যাস দিবে আর বলে দিবে কত সেমি পুরু। দেখো, অন্তব্যাস থেকে যখন বাইরে যাব, তখন দেখো এইটা যদি 1 হতো আর এটা 1 হতো, এই 1 1 2, 8-এর সাথে 8 + 2 10 সেমি করে দিতাম, দিয়ে ব্যাসার্ধ বার করে দিতাম কত? 5 সেমি। বোঝাতে পেরেছি? এখানে ম্যাথে কি বলেছে? বহির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, কিন্তু পুরু বলেছে 1। তাহলে আমি ভেতরেরটা বার করব কি করে? দেখালাম, এই 1 মাইনাস করে দেবো, তাহলে 8, তাহলে ব্যাসার্ধ 4, তাহলে 5 - 4 স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করে নিতে হবে। 42 25 - 16, তাহলে 22/7 42, এটা কত হবে? 9 বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নেবে। পেজ নাম্বার 144-এর 10-এর ম্যাথটা দেখো। একটা ফাঁপা লম্ববৃত্তাকার চঙের লোহার নলের বহির ব্যাসার্ধ দিয়েছে না, বহির ব্যাসার্ধ 5 সেমি। অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য, অন্ত ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এইটা তাহলে কি? R1, এটা হচ্ছে R2। কত দিয়েছে? অন্তব্যাসের 4 সেমি। ঠিক আছে, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। আচ্ছা, তোমরা এটা জানো না। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি দেখিয়ে দিচ্ছি কি ছিল। 2 পাই আর এইচ প্লাস আর, এটা ছিল। যখন ফাঁপা চোঙ হবে, এখানে দেখো ফাঁপা চোঙ বলে দিয়েছে। ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হবে? এই সূত্রটাও লিখে নেবে। ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে আমি বলে দিচ্ছি।
কি হবে 2 পাই, দেখো আর এই আরটা তো চেঞ্জ হচ্ছে, আরটার জায়গায় দুটো আর এসে গেছে, R1 প্লাস R2 এইচ, যেমন সেমি সূত্র। আর কি হবে এটা 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এইটা হচ্ছে সমগ্রতলের ফাঁপা চোঙে 2 পাই, আর এর জায়গায় কি লিখবো R1 প্লাস R2 এইচ থাকবে। তারপরেরটা কি হবে 2 পাই প্লাস 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। তাহলে তোমাদের কি কি সূত্র পড়তে হবে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমি বলেছি, আয়তন বলেছি, ফাঁপা চোঙের আয়তন বলেছি, আর ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি শুধু ভ্যালু পুট করে দেব। আচ্ছা এখানে এইচ কি দিয়েছে, এইচ দেয়নি, এইচটা আমাকে বার করতে হবে, এইচটা বার করতে হবে। কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল আমায় দিয়ে দিয়েছে কত, কত বলেছে 118 বর্গ সেমি, কোনো অসুবিধা নেই। দেখো এইটা সমান, আচ্ছা একবার লিখে নিচ্ছি 2 পাই মানে কত 22/7, R1 কত 5, R2 কত 4, এইচ বার করতে হবে 2 22/7, R1 কত 5 স্কোয়ার 4 স্কোয়ার, এটা সমান কত বলেছে 1188। আচ্ছা তাহলে কি হবে এখানে দেখো, এবার ক্যালকুলেশনটা একটু করতে হবে, বা পাইটা কমন নিয়ে নিলেও হতো, তাহলে ক্যালকুলেশন কম করতে হতো, হচ্ছে কমনই নিয়ে নিচ্ছে, না নিলেও হবে। 44/7 ইন্টু কত 9 ইন্টু এইচ, এখানে কি হবে 44/7 44/7, এটা হচ্ছে, এটা কত হবে 25 মাইনাস 16, 9ই হবে 118। বা এবার শুধু এটা দেখো, পুরোটাই কমন নিয়ে নাও সবচেয়ে ভালো, তাহলে কি থাকবে এইচ প্লাস 1 পড়ে থাকবে। দেখো এটা থেকে এটা কমন নিয়ে নিলে এইচ থাকবে, এটা থেকে 1 থাকবে 118। এবার এইচ প্লাস 1 সমান ওদিকে গেলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 44/9 হয়ে যাবে। আচ্ছা ক্যালকুলেশন করে নাও, 9 দিয়ে যাবে হয়তো, 9 কি 9 3 27, 9 দুগুণে 18, দেখো 44 দিয়ে যাবে নাকি দেখে নাও, যাবে আশা করি, হ্যাঁ 3 দিয়ে যাবে। তাহলে এইচ প্লাস 1 দেখো 3 আর 7, 3 ইন্টু 7 কত 21 হবে, তাহলে এইচ সমান কত হবে 20 হবে। তাহলে চোঙটির দৈর্ঘ্য বা উচ্চতা কত 20 সেমি, বোঝা গেল। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল কেন দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ম্যাথগুলো করতে পারো আর বুঝতে পারো, ঠিক আছে। দেখো প্রয়োগ নাম্বার হচ্ছে 14, পেজ নাম্বার তোমাদের হবে 145, বলেছে 14 সেমি বহি পরিধি বিশিষ্ট। আচ্ছা আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, প্রথমে দেখবে পরিধির সূত্র 2 পাই আর, পরিধির সূত্র, তাহলে 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা। আচ্ছা যদি 0.2 সেমি পুরু হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাজ লাগবে, কিচ্ছু নেই। আচ্ছা বহি ব্যাস, সরি বহি পরিধি, আচ্ছা বহি পরিধি 2 পাই R1 ধরে নিচ্ছে, বহি 2 পাই R1 সমান কত দিয়েছে আমাকে 11 সেমি, পরিধি দিয়ে দিয়েছে। পাই সমান কত 22/7, R1 সমান 11, দেখো 11 2, তাহলে 4 ইন্টু 7 ইন্টু R1 হচ্ছে 1, R1 সমান হবে 7/4 সেমি। 7/4 কত হবে দেখে নাও, 1 এত সেমি হবে, তাহলে 1.75 সেমি হবে। তাহলে 1 সেমিটা দেখো, এটা বহি পরিধি মানে এটা কি বেরালো, বহি ব্যাসার্ধ কত হলো 1.75 সেমি। আমি আগের বারেও দেখিয়েছিলাম সে কাঁচ, এখানে পুরু কত বলে দিয়েছে, টিউবলাইটটা পুরু হচ্ছে 0 সেমি পুরু। বহি ব্যাস থেকে দুবার বিয়োগ করছিলাম, ব্যাসার্ধ থেকে একবারই বিয়োগ করছিলাম। দেখো এখান থেকে যদি ভেতরের 5 হয় তখন
বহিঃব্যাসটা কিভাবে বার করব? বহিঃব্যাস মানে ভেতরটা, যদি 1 সেমি পুরো হতো 1 বিয়োগ করতাম, যদি ব্যাস থেকে করতাম তখন 10 থেকে 2 বিয়োগ করছিলাম, তো 8, তাহলে 8-এর আবার হাফ নিচ্ছিলাম। এখানে ব্যাসার্ধ বেরিয়ে গেছে, পুরু বলে দিয়েছে, তাহলে অন্তব্যাস কত হবে এই জিনিসটা বুঝবে। 1.75 ইন্টু 0.2 সেমি, তাহলে কত হবে? 1.55 সেমি হবে। তাহলে অন্তব্যাস বহিঃব্যাস, অন্তব্যাস কি R1, বহিঃব্যাস কি R2। আমাকে বলেছে 5টা টিউবলাইট করতে কত লাগবে, তাহলে প্রতিটা টিউবলাইটের আয়তন বার করনি। আয়তনের সূত্র কি ছিল? পাই এইচ R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। পায়ের ভ্যালু কত? 22/7। এইচ কত? এইচ এখানে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। কত দিয়েছে? 105। R1 কত বেরোলো? 1.75 স্কোয়ার। R2 কত বেরিয়েছে? 1.55 স্কোয়ার। ঠিক আছে, এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 22 ইন্টু স্টার, দেখো এইটা তোমরা এভাবে করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, কিভাবে করবে এটা আরও ক্যালকুলেশনে সহজ হবে। ইন্টু 1.75 মাইনাস 1.55, তাহলে কত হবে? 22/7 ইন্টু 105 ইন্টু কত হবে? এটা যোগ করলে কত হবে করো? 3.3। আচ্ছা, এটা কত হবে? 0.2। এবার এটা ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। তাহলে এটা যে বেরোবে, এটি একটির জন্য বেরোবে, তাহলে 5টির জন্য কি হবে? 5 ইন্টু এখানে যা বেরোবে এখানে গুণ করলে তবে বেরিয়ে যাবে। বোঝা গেল? এবার আমরা কোশ্চেন নাম্বার 3 কোষে দেখে 8-এ যাব, কোশ্চেন নাম্বার 3 পড়ব। বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য এত। ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? কত হবে? 14 সেমি। ড্রামটি তৈরি করতে এত চাদর লাগছে। ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি চাদর লাগে। আচ্ছা, ও ঢাকনা বানাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলো। আমরা একটা এরকম চোঙ আছে, এইটা ঢাকবো, এটা ঢাকনা বানাবো। এর জন্য আমি সমগ্র তলের ক্ষেত্রফল নেব না শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল নেব? আগে তোমাকে এইটি বুঝতে হবে। কি নেব বলো? এর জন্য আমরা নেব, দেখো যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল এই দুটো ব্যাড থাকবে, মানে আমাকে এদিক থেকে ওদিকে সবভাবে ঢাকতে হবে, শুধু এখানে আমি পার্শ্বতলের ক্ষেত্রফল নেব। পার্শ্বতলের সূত্র কি? 2πr/a। তাহলে 2πr/a সমান দিয়ে দিয়েছে আমার কত? 2816। 22/7 আর কত? 14। এইচ আমাকে বার করতে হবে 2816। তাহলে দেখো 7 2, তাহলে কত হবে? 4 ইন্টু 22 ইন্টু এইচ ইজ ইকাল টু 2816। এইচ সমান কি হবে? 2816/4 ইন্টু 22। এটা ক্যালকুলেশন করে নেবে, এইচ বেরিয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। এবার তোমাদের আমি প্রতিটা ম্যাথে একটু একটু করে বলে দেব, তোমরা সেটা বাড়িতে করবে। একটি বারান্দা এত ডেসিমিটার ব্যাসের এবং এত মিটার লম্বা দুটি লম্বা বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেমি লাগবে? আমাদের ঘরের বারান্দায় পিলার তুলছে, এটা 4টা। ব্যাস কত বলেছে? 5.6 ডেসিমিটার। এর ব্যাসার্ধ আমি পাবো, এখানে উচ্চতা কত বলেছে? লম্বা মানে উচ্চতা 2.5 মিটার। দেখো এখানে ডেসিমিটার আছে, এখানে মিটার আছে। এই 2.5 মিটারকে আমাকে ডেসিমিটার থেকে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 2.5 ইন্টু 10 মানে 25 ডেসিমিটার বানাতে হবে। আয়তনের সূত্র তুমি জানো, কি জানো? পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভ্যালু কত জানো? আর এর ভ্যালু এখানে ব্যাসার্ধ বেরিয়ে গেছে,
এইচ উচ্চতা বেসে গেছে, এবার পুট করলেই বেরিয়ে যাবে। এবার 5-এরটা। আচ্ছা হ্যাঁ, শুধু আয়তন বার করলে হবে না, দেখো এটি একটির আয়তন বেরোবে, এরকম কটা আছে, দুটির জন্য কি করতে হবে, 2 ইন্টু যেটা এখানে বেরোবে ইন্টু করতে হবে, হয়ে গেল। এটা কি বেরোবে, বর্গ মিটার বেরোলো। খরচ কত হবে, দেখো একের জন্য 125 টাকা, এইটা যেটা বেরোবে এটা ইন্টু কত, 125। দেখো আমি তোমাদের পার্ট করে বলে দিচ্ছি, তারপরেও তোমরা যদি ক্যালকুলেশনগুলো না করতে পারো তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমাকে পুরোটি করে দিতে হবে। আমি কি বললাম, কিভাবে ব্যাসার্ধ উচ্চতা বললাম, আয়তন একটার, তাহলে দুটির আয়তন কত হবে, আচ্ছা তাহলে পিলার দুটি প্লাস্টার করতে, তাহলে আচ্ছা ঠিক আছে, শোনো একটু ভুল হয়েছে, খরচটা নয়, তাহলে দুটির আয়তন বেরিয়ে গেল, 2 ইন্টু আয়তন বার করে দেবো। প্লাস্টার এবার বোঝার আছে, যখন পিলার দুটা হয়ে যায়, পিলারের নিচটা আমি প্লাস্টার করব কিভাবে, পিলার তো কোনো একটা এর উপর পিলারটা উঠে গেছে, তাহলে নিচটা প্লাস্টার হবে, প্লাস্টার করবে, প্লাস্টার করতে গেলে আমাকে কি বার করতে হবে, শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। পায়ের ভ্যালু জানো, আর এর ভ্যালু কত, 5.6/2, মানে কত, এটা কত হবে, 2.8। তাহলে আর এর ভ্যালু জানো, এইচ কত জানো, 25 ডেসিমিটার, তাহলে এখানে বেরিয়ে যাবে। এবার এইটা ইন্টু 125 করলে তুমি খরচ পাবে, কিন্তু এই যে এই 2πr/h এটা যে বেরোবে, এটা একটির বেরোবে, দুটির জন্য কি করতে হবে, যেটা বেরোবে বা এর সাথেই 2 করে দিতে পারো, নাহলে যেটা বেরোবে তার সাথে 2 করবে, তারপর সমগ্র তলকে দুটির বার করতে গেলে 2 ইন্টু যেটা বেরোবে সেটা করলে খরচ বেরিয়ে যাবে। এখানে দুটি বলেছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবার আমরা 5-এরটা করব। এত ডেসিমিটার দৈর্ঘ্যের বিশিষ্ট এত মিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটারে কত থাকবে। আচ্ছা আচ্ছা, অন্ত ব্যাস কত বলেছে, 2.8 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে, 1.4 ডেসিমিটার। লম্বা বলেছে কত, মানে উচ্চতা কত দিয়েছে, 7.5 ডেসিমিটার। এত কিগ্রা গ্যাস থাকলে, তাহলে আমাকে কি বার করতে হবে, আয়তন বার করতে হবে। আয়তনের সূত্র কি, πr²h, তাহলে 22/7, আর কত, 1.4 ইন্টু 1.4, r² মানে আর ইন্টু আর একবারে লিখে দিলাম, এইচ কত, 7.5। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে এর একটা আয়তন বেরোবে, একটা ক্যালকুলেশন না করলেও হবে। দাঁড়াও, এবার কি বলেছে, এত ঘন ডেসিমিটারে, এটা তো এত ঘন ডেসিমিটারে এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন কত, তাহলে তো ইজি, 22/7, আচ্ছা 7টা করে নাও অন্তত, 0.2, তাহলে কত, 22.2, 1.4 ইন্টু 7.5, এতে কত থাকছে, 15.015 কেজি। তাহলে একে কত থাকবে, এটা বাই এটা, 22.0.2 ইন্টু 1.4 ইন্টু 7.5, এটা থাকবে। এবার এই ক্যালকুলেশনটা তোমাদের করে নিতে হবে। দেখো এখানে একটা দশমিক, এরপরে একটা দশমিক, দুটো, তার মানে এখানে অটোমেটিক দুটো এসে যাবে, তাহলে এই সব দশমিকগুলো তুলতে নিচে শুধু একটা 10 লাগবে। এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, ঠিক আছে। তাহলে কত কিগ্রা বেরিয়ে। এবার আমরা 6-এরটা করবো। সমান বেশ সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3, দ্বিতীয়টির 5/6, তৃতীয়টির 7/9। 3টি জারের অ্যাসিড যদি এত দৈর্ঘ্যের ব্যাসের জারে একটি রাখা হয়, 3টি জারের অ্যাসিড একটি আলাদা ব্যাসের রাখা হচ্ছে, সেই জারের, এটি তাহলে একটি বড় জার,
আমি যেটুকু পড়বো সেটুকুন একটু একটু করে নেব। বড় জারের ব্যাস কত বলেছে? 2.1 ডেসিমি ব্যাস বলেছে, মানে আমাকে ব্যাসার্ধ বার করে নিতে হবে। 2.1/2 কত হবে? 1.05 বা এটা বা এরকম রইলো, ব্যাসার্ধ রইলো। এবার কি বলেছে? জারে রাখা হলো, জারটির উচ্চতা দিয়ে দিয়েছে 4.1 ডেসিমি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এর আয়তন আমি বার করে নেব। আরে কোনো একটা পাত্রে রাখা হচ্ছে, তা মানে তার আমি তো পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো না, আয়তনই বার করবো, পাই r²h। ঠিক আছে, এবার এখানে আমি ভ্যালু পুট করব। 22/7 আর কত? 21, এইটাই লিখুন কারণ কাটাকাটি করতে সুবিধা হবে। h কত? h 4.1। ঠিক আছে, হয়ে গেল। তারপরে বলে যে প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাদের উচ্চতা হিসাব করি। আচ্ছা দেখো অঙ্কটা বোঝো, এরকম 3টে জার আছে লম্বা বৃত্তাকারী। ঠিক আছে, এরকম আছে লম্বা বৃত্তাকার 3টে। এর 2/3 অংশ তুলেছি, এর 5/6 অংশ তুলেছি, এর 7/9 অংশ তুলেছি। বোঝা গেল? তারপর বড় একটি পাত্রে রেখেছে, বড় পাত্রের আমি পুরোটি ডিটেলস বার করে নিয়েছি। তারপর বলেছে এই 3টি জারের মানে এই 3টিরই ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সেম, কত? 1.4 ডেসিমিটার। তাহলে প্রতিটি এদের ব্যাস কত? 1.4 ডেসিমিটার। ব্যাসার্ধ কি হবে? এর হাফ 0.7 ডেসিমিটার। বোঝো? ঠিক আছে, আমি আর হাইট কিছু একটা ধরতে হবে, বার করতে বলেছে মানে এইচই ধরে নিচ্ছি। এটা বোঝা গেল? এবার এদের আমি কি বার করে নেব? তাহলে ছোট জারগুলির একটির আয়তন কত হবে? একটির আয়তন কি? পাই r²h। পায়ের ভ্যালু কত? 22/7। আর কত? 0.7 × 0.7। এইচ কত? এইচ। তাহলে বড়টার তো সব ডিটেলস পেয়েছি, এবার ছোটটার আমার আলাদা আলাদা একটির বেরিয়েছে। দেখো এর একটার প্রতিটার ব্যাস কত বলেছে? 1.4। তাহলে তাদের 3টের আয়তনও সেম হবে। এটা বোঝা গেল? তাহলে আমাকে প্রতিটার আলাদা আলাদা আয়তন তো বার করতে হবে না। ঠিক আছে, আর একটা জিনিস, আমি এককগুলো কিসেও লিখছি না, আয়তনের ক্ষেত্রে ঘন, ডেসিমিটার বা যা থাকবে লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো তাহলে ছোট জারগুলিতে মোট কত অ্যাসিড ছিল এটা আমি বার করনি। মোট অ্যাসিড মানে কি? এই অ্যাসিডটা তুলে যে আমি ওই পাত্রে রেখেছি সেটা বার করে নেব। দেখো প্রথম জারটার মোট আয়তন কত? তার আমি কত অংশ তুলেছিলাম? 2/3 অংশ। 2/3 দিয়ে যোগ করে দেবো। এটা প্রথম জারের ক্ষেত্রে বেরোলো। দ্বিতীয় জারেও আয়তন তো সেম, এটার কত অংশ তুলেছিলাম আমি? দ্বিতীয় জারের 5/6 অংশ। সেম, আয়তন তো সেম। এর আমি কত অংশ তুলেছিলাম? তৃতীয় জারের 7/9 অংশ। এবার এগুলো অ্যাড, দেখো এগুলো কমন, এগুলো কমন নিয়ে নাও সবচেয়ে ভালো। সরি, ক্যালকুলেশনের সুবিধা হবে। 0.7 × 8 কত হবে? 2/3, 5/6, 7/9। দেখো আমি এই অংশটা 3জনেরই কমন, এটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2/3, 5/6, 7/9 পড়ে থাকে। ঠিক আছে, এবার এটার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এটার ক্যালকুলেশন করে নাও একটু, এই যোগটা করে নিবে। আমি ডাইরেক্ট ক্যালকুলেশনে অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি। ভিডিওটা পজ করেছিলাম, ক্যালকুলেশনে আমি বসিয়ে নিচ্ছি। 41/80, তাহলে ইনটু এইটা হয়ে বেরিয়ে গেল। দেখো এই আয়তনটা কার সমান? এই বড় জারের আয়তনের সমান, কারণ আমি 3টে আলাদা আলাদা নিয়ে কোন একটা বড় পাত্রে রেখেছিলাম, তাহলে বড় পাত্রের আয়তনের সমান এটা হবে। তাহলে শর্তানুসারে কি লিখে নেব? এই বড় পাত্রের আয়তন সমান এই ছোট পাত্রের আয়তন।
মানে ছোট 3টে পাত্রে। ঠিক আছে, বোঝা গেল এটা। এবার তোমাদের এইচ বার করতে হবে। এইচটা এখানে আছে, তার আগে একটু ছোট্ট করে নাও, 0.3 টু 11। ঠিক আছে, তাহলে উপরে কি হলো 11 ইন্টু 0.3 2.1 4.1 বাই কে থাকলো 2। এখানেও দেখো কেটে নাও, 7 দিয়ে যাবে, 0.1 হবে, আচ্ছা 9 হবে, 11 হবে। তাহলে কি হলো 11 ইন্টু 0.1 ইন্টু 0.7 ইন্টু, আচ্ছা এইটা আমি একটু ভালোভাবে লিখছি, দেখো উপরে উপরে অনেক কাটাকাটি হয়ে যাবে বলে আরেকবার লিখে নিচ্ছি, বাই 2 11.0.1 0.7 8 41 বাই 9। দেখো 11 কেটে গেল, 0.7 কে 3 দিয়ে গুণ করলে হয়ে গেল। দেখো 4.1 41, 10 দিয়ে 4.1 কে করলে হয়ে যাবে। ঠিক আছে, আবার ইজি করে লেখার জন্য আবার ছোট্ট করে লিখে নাও কি কি রইল পড়ে, যাতে ভুল না হয়। 0.1 ইন্টু এইচ ইন্টু 10 বাই 9। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে নাও। আচ্ছা 0.1 ইন্টু 10 কত হবে? আচ্ছা 0.3 কত হবে? 0.9 বাই 2 1 ইন্টু এইচ বাই 9। ঠিক আছে, তাহলে এইচ ইজিক্যাল টু হবে 0.9 ইন্টু 9 বাই 2, এইচ হবে 8.1 বাই 2। ঠিক আছে, তাহলে কত হবে? 4.05 অ্যান্সার হবে। বোঝা গেল? এবার আমরা 7এরটা করব। 7এরটা কি বলেছে? এক মুখ খোলা একটি লম্বা বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? এটা ছিল, এখান থেকে আমরা পাই আর কমন নিয়েছিলাম না, 2 পাই আর স্কয়ার ছিল। সমগ্র তলের ক্ষেত্রফল তো এটাই ছিল, তাহলে 2 পাই আর ওখান থেকে কমন নিয়েছিলাম এইচ প্লাস আর ছিল। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। পাত্রটির ভূমির ব্যাসে ব্যাস দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। আচ্ছা, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানতাম? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। এখানে বলেছে এক মুখ খোলা। এক মুখ খোলা মানে এই দিকটা খোলা, তখন আমি এর ক্ষেত্রফল নেব, সেই ক্ষেত্রে আমি কি সূত্র লাগাবো? পাই আর স্কয়ার। ঠিক আছে, আমি এটা বলে দিলাম। এইটার সমান কত বলেছে? 2002। তাহলে এখানে এইচ এর ভ্যালু আমি জানি না, এইচ এর ভ্যালু আমাকে বার করতে হবে। 2 পাইয়ের ভ্যালু জানি, আচ্ছা পাই আর কমন নিয়ে নিলে কি থাকছে? 2h প্লাস আর। তাহলে পাইয়ের ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু 14। ব্যাসার্ধ কত হবে? 7। 2h বার করতে হবে প্লাস আর এর ভ্যালু 7। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এটা কত হবে? এটা বাই 22। 2h সমান এটা থেকে যা বেরোবে -7, h সমান তোমাকে বার করে নিতে হবে। এটা হয়ে গেল। এবার 8। আচ্ছা, এখানে বলেছে পাত্রটির কত লিটার জল ধরবে। দেখো তুমি আর জানো, বেরিয়ে যাবে এখান থেকে এইচ আর কত? 7h বেরিয়ে যাবে। এইচ এখান থেকে একটা ভ্যালু বেরিয়ে গেল। জল ধরবে মানে তোমাকে কি বার করতে হবে? আয়তন বার করতে। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পায়ের ভ্যালু আর এর ভ্যালু এইচ এর ভ্যালু পুট করবে, আয়তন এসে যাবে, তাহলেই বেরিয়ে যাবে কত লিটার জল ধরবে। এবার আমরা 8এরটা করব। বলেছে এত ব্যাস দিয়েছে মানে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাস দিয়েছে মানে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। পাম্পে মিনিটে এত মিটার জল সেচ করে, তাহলে ওই পাম্পটি ঘন্টায় কত করবে? আচ্ছা, মিনিটে 2500 মিটার।
আমাকে মিটার থেকে কিসে বার করতে হবে, লিটারে বার করতে হবে। 1 লিটার সমান কত ঘন ডেসিমিটার হয়, এটা আমি একদিন বলেছি না, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার হয়। তাহলে মিটার আছে, আমাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে কত হবে, 25,000 ঘন ডেসিমিটার। বোঝা গেল? আচ্ছা, তার মানে এটা ডেসিমিটারে নিয়ে গেছি ঘন, আচ্ছা ডেসিমিটার, শুধু ডেসিমিটার নিয়ে যাও, ডেসিমিটার 25,000 ডেসিমিটার। তাহলে 7 সেমি সমান কত, 70 ডেসিমিটার। সবকে আমাকে 1 এককে আনতে হবে। ঠিক আছে। তাহলে এবার আমাকে জলে 1 মিটারে কি বার করতে হবে, জল মানে আয়তন, জলের আয়তন বার করতে হবে। কি সূত্র, পাই 22/7। আর স্কোয়ার কত, 70 × 70। আচ্ছা, এখানে এই উচ্চতা কি, দেখো এইটাই বোঝার, উচ্চতা আমার বেরিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে যাবে 1 মিনিট, মানে 1 মিনিটে তাহলে 1 মিনিটে বেরোলে সেখান থেকে আমি 60 মিনিটে বার করতে পারবো। 60 মিনিটে বার করতে গেলে এইটার সাথে আমি শুধু ইন্টু কি করে দেবো, 60 করে দেবো। আমি কি বললাম, ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ বার করেছি, 2500 মিটার জল যাচ্ছে। 2500 মিটার থেকে আমাকে ডেসিমিটার বার করতে হবে। কেন বার করতে হবে, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে ডেসিমিটার বার করেছি, তাহলে এই 7কেও ডেসিমিটার করতে হবে। 1 মিটারের আয়তন আমি পাই আর স্কোয়ার এইচ, পায়ের ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, এইচ কোনটা বললাম, এই 2500। তাহলে 1 মিনিটে এত গেলে 60 মিনিটে কত জল যাবে সেটাও বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করে হয়ে গেল। এবার আমরা 9 এর ম্যাথটা করব। বলেছে 7 সেমি ব্যাস, আবার ব্যাস 7 সেমি, ব্যাসার্ধ কি হবে 7/2 সেমি। একটি লম্বা গ্যাস জার, কিছু জল আছে, কিছু জল মানে উচ্চতা আমি জানি না, কতটা জল উঠবে জানবো কি করে, তাহলে আমাকে কতটা জল উঠবে বা উচ্চতা আমাকে 8 সেমি ধরে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার বলেছে ওই জলে, দেখো এত একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্বা বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবায়, তো জলতল কতটা উপরে উঠবে। আচ্ছা, তাহলে আমাকে আগে যে জল আছে, কতটা জল সেটা আমাকে বার করনি। আমি কি সূত্র জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু আমি 7/2 এইচ, এটা বোঝা গেল। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে হবে, লম্বা বৃত্তাকার চোঙের ডিটেলসটা বার করতে হবে, কারণ ওটাই তো আমি ওই চোঙের জলে রাখবো। লম্বা বৃত্তাকার চোঙের সরি ব্যাস দিয়েছে কত, 5.6 সেমি, ব্যাসার্ধ বেরিয়ে যাবে 2.8 সেমি। এত লম্বা মানে কি, উচ্চতাও দিয়ে দিয়েছে, উচ্চতা কত 5 সেমি, উচ্চতাও দিয়ে আছে। তাহলে ওই চোঙের আয়তন কি হবে, যে লম্বা বৃত্তাকার চোঙটা দেবো তার আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর কত 2.8 × 2.8 × 5 এইচ। আচ্ছা, তাহলে এইটা আমি যে দেব, এইটা আমি ওইটার মধ্যে ঢোকালে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তার আয়তন এইটা। আচ্ছা, পুরো জলটা বেরিয়ে যাচ্ছে না, এখানেই বোঝার, কিছুটা জল বেরিয়ে যাবে, কতটা জল বেরিয়ে যাবে সেইটা তো হাইটে বোঝা যাবে, তাই এইচ আমাকে বার করতে বলেছে কতটা উঠে যাবে। তাহলে এবার শর্তানুসারে 22/7 এটা বাই এটা সমান এই চোঙের এটা, দেখো 22/7 কেটে যাবে। আচ্ছা, তাহলে কি থাকছে, দেখো 7, এটা কেটে যাবে 0.4, এই 7.4। আচ্ছা, আমি একটু লিখে নিই যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। তাহলে 0.4 × 0.4 × 5, ঠিক আছে। তাহলে এই সমান কি হবে, 0.4 × 0.4
0.4 ইন্টু 0.4 ইন্টু 5 2 ইন্টু 2 কত হচ্ছে দেখো 4.2 হবে, ঠিক আছে। তাহলে 2 যা 8, 0.4 ইন্টু 8 হবে, তাহলে 3.2 হবে। তাহলে কতটা জল উঠবে? 3.2 সেমি উপরে জল উঠবে। তাহলে 9-এরটা কমপ্লিট হলো। আমি এই ভিডিওটা একটু খুব বড়ই হবে, তোমরা ভিডিওটা পার্টে পার্টে দেখবে কেমনভাবে। প্রথমে আমি তোমাদের যে সূত্রগুলো বলেছি দেখলে, তারপরে তোমাদের বইয়ের এক্সাম্পলগুলো করবে, তারপর 1 থেকে 9 পর্যন্ত যে ম্যাথগুলো বলেছে ওগুলো দেখে করবে, তারপর 10-এর পর থেকে আবার করবে। দেখো 10-এরটা বলেছে একটা লম্ব বৃত্তাকার চঙ্গের স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতল যা পার্শ্বতলের ক্ষেত্রফল তা, ঠিক আছে। আয়তন দিয়েছে, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, উচ্চতা। আচ্ছা, ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি কত আর, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, এগুলো মিটার লিখবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো, কি ছিল? এটা ছিল। আর আয়তনের সূত্র কি ছিল? পাই আর স্কোয়ার এইচ। ভ্যালু পুট করো 2 ইন্টু 22/7। আর এর ভ্যালু কত? আর এইচ, তো এইচ। পাই কত? 22/7 আর স্কোয়ার ইন্টু এইচ, যেমন। আচ্ছা, 2 পাই আর এইচ এর ভ্যালু দিয়ে আছে দেখো 264, আর পাই আর স্কোয়ার এইচ এর দেওয়া ছিল 924, ঠিক আছে, বোঝা গেল। এবার এখান থেকে তোমাকে ভ্যালু বার করতে হবে, বার করে নাও। তাহলে আর স্কোয়ার এইচ কী হবে? উল্টে যাবে ওই সাইডে গেলে, 7/22 হবে, বোঝা গেল। এবার 22 দিয়ে এটা কেটে নাও, 48888, তাহলে আর স্কোয়ার এইচ কত হবে? 42 ইন্টু 7, বোঝা গেল। আমাকে ব্যাসার্ধ উচ্চতা বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, আমি শুধু ভ্যালু পুট করে বার করে নিলাম। এবার এখানেও করে নাও, তাহলে আর ইন্টু এইচ কত হবে? ওদিকে গেলে উল্টে যাবে, 7/2 ইন্টু 22 কত হবে? 44, ঠিক আছে। তাহলে 40 আর ইন্টু এইচ কত হবে? এখানে বার করে নাও, 44 ইন্টু হচ্ছে 6 হবে, তাহলে আর ইন্টু এইচ কত হবে? 42 হবে, ঠিক আছে। দেখো আর এইচ 42, আর স্কোয়ার এইচ 42 ইন্টু 7, ঠিক আছে। আর এইচ ইন্টু আর আমি লিখতে পারি, দেখো এইটা গুণ করলেও তো আর স্কোয়ার এইচই হচ্ছে। দেখো আর এইচ এর ভ্যালু কত? 42, আর 42 ইন্টু 7, দেখো 42 কেটে গেল, আর ইজিক্যাল টু 7 বেরিয়ে গেল। তাহলে এইচ কি করে বেরোবে? আচ্ছা, এইচ ভ্যালু এখানে পুট করে দাও, আর ইন্টু এইচ সমান 42, আর এর ভ্যালু কত বেরিয়েছে? 7, এইচ 42, তাহলে এইচ সমান কত হবে? 6, তাহলে আর 7 অ্যান্সার বেরিয়ে গেল। কিন্তু এখানে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, এটা ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাস কত হবে? 7 ইন্টু 2 14, আর উচ্চতা কি হতে হবে? 6 সেমি, বোঝা গেল। এবার আমরা 11-এরটা করব। বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট, হাইট কত দিয়ে দিয়েছে? এইচ দিয়ে দিয়েছে 9, ঠিক আছে। 6 সেমি দৈর্ঘ্যের, আচ্ছা মিটার আবার সেমি আছে, তাহলে মিটার থেকে সেমি করে নিই। মিটার থেকে সেমি করলে 9 সেমি। মিটার বেগে জল বেরিয়েছে, আচ্ছা আচ্ছা, এখানে আবার সেমি করলে হবে না, ডেসিমি বার করতে হবে, ঠিক আছে। কেন করতে হবে? আমি বলেছিলাম এই জল লিটার, এখানে আমাকে সবসময় ঘন ডেসিমিটারেই আমাকে বার করতে হবে। তাহলে উচ্চতা কত হবে? 9 ডেসিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ বার করতে হবে, জল ট্যাঙ্কে। আচ্ছা দেখো, আমি লম্বা বৃত্তাকার যে চোঙের হাইট দিয়ে দিয়েছে কিন্তু ব্যাসার্ধ দেয়নি, তাহলে ব্যাসার্ধ আমি কি এক্স ডেসিমিটার ধরে নিচ্ছি। তাহলে আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ, তাহলে কি হতে হবে? পাই 22/7, আর আরই তো থাকবে, এটা আরই ধরে নাও, তাহলে চেঞ্জ করতে হবে না, এইচ হচ্ছে 90 ডেসিমিটার, তাহলে এটা ঘন।
এবার যে পাইপটা দেখো, পাইপ দিয়ে বেরোচ্ছে, পাইপের ব্যাস দিয়েছে কত, পাইপের ব্যাস দিয়ে দিয়েছে আমার 6 সেমি। ব্যাসার্ধ তোমাকে বার করতে নিতে হবে, ব্যাসার্ধ 3 সেমি হবে। আচ্ছা, ব্যাসার্ধ 3 সেমি মানে 30 ডেসিমিটার। আমাকে সবই তো একই এককে নিয়ে যেতে হবে। উচ্চতা দিয়ে দিয়েছে পাইপের 22.5 মিটার, মিটার থেকে ডেসিমিটার মানে 2250 ডেসিমিটার হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে, এই পাইপ দিয়ে এত মিটার বেগে জল বেরোয়, তাহলে 36 মিনিটে কত বেরোবে। আচ্ছা, তাহলে এর আয়তন আমি বার করে নেব। পায়ার্স, আচ্ছা এটা ভুল হয়ে গেছে, 3 সেমি মানে ডেসিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, 3/10 ডেসিমিটার হবে। আয়তন কি হবে, 22/7, 3/10 ইন্টু 3/10। আচ্ছা, এখানে হাইট কোনটা, এটা 2 ইন্টু 250, এটা বোঝা গেল। তাহলে প্রথমটার আমি বেরিয়েছি, প্রথমটার আয়তন সমান কি হবে, এই পাইপের আয়তন, পাইপের আয়তন কি টোটাল, এটা 1 মিনিটে বেরোচ্ছে, 36 মিনিটে কত বেরোচ্ছে এটা বার করে নিতে হবে। এটা 1 মিনিটে আয়তন বেরিয়েছে। এবার 36 মিনিটে, এগুলো একটু লিখে লিখে করবে, 36 মিনিটে করবে 36 ইন্টু 22 3/10 ইন্টু 3/10 2250। এটা সমান কি হবে, এটা সমান 2, মানে প্রথম যে লম্বা বৃত্তাকার চোঙ তার আয়তন হবে। বোঝা গেল। দেখো অনেক কিছু কাটাকাটি করে নিতে হবে, 22/7 টোটাল কেটে যাবে। দেখো 339, এটা 10 হয়ে যাবে, তাহলে কি বেঁচে রইল, 36, 10 ইন্টু 10 2250, আর কি পড়ে রইল এখানে, r² ইন্টু 10। দেখো এই 0 কেটে যাবে, কেটে যাবে 18, আর এটা 5 হবে, তাহলে 5 কেটে যাবে 25 45, তাহলে 18 ইন্টু 45 r² ইন্টু 10, তাহলে r² সমান কি হবে, 18/45/10, 9 হবে, 5 9, তাহলে r² সমান 9 ইন্টু 9, r সমান কি √9 ইন্টু 9, r সমান 9 হবে। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে ট্যাঙ্কটির, তাহলে এইটা কি বেরোলো, ব্যাসার্ধ, ব্যাস কি হবে 9 ইন্টু 2 18। ঠিক আছে, এবার 12-এরটা। আচ্ছা, আমি একটু একটু করে এবার বলে দিচ্ছি, তোমরা এবার করে নিও। আমি তো সবই তোমাদের প্রায় অলমোস্ট করেই দিয়েছি, এবার তোমাদের একটু করে করে নিতে হবে। সমান ঘনত্বের একটি লম্বা বৃত্তাকার কাঠের গুঁড়ির বর্গতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মানে কি দিয়ে দিয়েছে, 2πRH দিয়ে দিয়েছে 440। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন দিয়েছে এত। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন দিয়েছে এত, তাহলে তোমাকে বার করতে হবে কি, গুঁড়ির ওজন এত কুইন্টাল হলে। আচ্ছা আচ্ছা, কিছুই নেই, 1.5 কিগ্রা কাঠের আয়তন কত, 1 ঘন ডেসিমিটার, তাহলে একে কত 1.1/5, এগুলো লিখে লিখে করবে। আর টোটাল কাঠের ওজন কত, 9.24 কুইন্টাল, এইটাকে আমাকে কিগ্রাতে নিয়ে এসো, কারণ এটা কিগ্রা। 1 কুইন্টাল সমান কত কিগ্রা, 1 কুইন্টাল সমান কত কিগ্রা, 100। তাহলে এইটা এদিকে নিয়ে গেলে কি হবে, 1.1/5 ইন্টু 9.24 ইন্টু 100। এখান থেকে এই ক্যালকুলেশনটা করে কিছু একটা বেরোবে, এত কিগ্রা, এত ঘন ডেসিমিটার বেরোবে। এই যে ঘন ডেসিমিটারটা বেরোলো, এটা কি বলতো, এটা কি, এটা আয়তন বেরোবে। আয়তন বেরিয়ে গেল, সমগ্র তলের ক্ষেত্রফল জানো তোমরা দিয়ে রেখেছে, কত দিয়ে রেখেছে, 440 বর্গ ডেসিমিটার, আর আয়তন বেরিয়ে গেল। এই একটু আগে আমি একটা ম্যাথ করে দিয়েছিলাম, যে আয়তন কতর ম্যাথটা, 10-এর ম্যাথটার মতন এবার করবে, কারণ এটা 10-এর ম্যাথের চেয়েও ইজি, কারণ এখানে
টেনের ম্যাথটার মতনই তো। টেনের যেমন তোমাদের বক্রতলের ক্ষেত্রফল আয়তন দেওয়া ছিল, এখানেও দেখো ক্ষেত্রফল আয়তন বেরিয়ে গেছে। এরপর থেকে তোমাদের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বার করতে। দৈর্ঘ্য তোমরা ব্যাসার্ধ আর ধরে নিবে, উচ্চতা এইচ ধরে নিবে, দিয়ে বেরিয়ে যাবে। এবার তোমরা 13-এ কি বলেছে, 2 মুখ করে একটি আমাদের পাইপের বহির্ব্যাস দিয়েছে, অন্তর্ব্যাস দিয়েছে, ওই চংটি এত, কোথায় পড়তে পাইপটির দৈর্ঘ্য দিয়েছে প্রতি ঘনমিটার, পাইপটির সমগ্রতলের আচ্ছা সমগ্রতল, তাহলে এখানে আমি একটা তোমাদের বলে দিচ্ছি ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে? দেখো, বাইরের ক্ষেত্রফল হবে, বাইরের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে। কারণ এটা কেন আমি লিখে দিচ্ছি, এটা ফাঁপা, এই ফাঁপা ওয়ার্ডের জন্য। এই দুটোর ক্ষেত্রফল হবে, আচ্ছা এই দুটি গোলকের ক্ষেত্রফল হবে। আর কি হবে, এই ভেতরের সমগ্রতলের, ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। ভেতরে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। তাহলে আমি করব কিভাবে ম্যাথটা, দেখো, বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2πr/h। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস গুলাবে, তাই আমি একটু ছবিটা আমি আবার আঁকছি, এই ম্যাথটা একটু বুঝে নাও। ধরো এরকম ফাঁপা, মানে এরকম হবে ব্যাপারটা। দেখো, দুটো আর হবে, একটা এখান থেকে হবে, আরেকটা আর কি হবে, এখান থেকে এই যে এইটা হবে, ঠিক আছে। এইটা যদি আর ধরি বাইরের, আর এটা যদি আর ধরি, তাহলে বাইরের পার্শ্বতলের ক্ষেত্রে এই আরটা বড় নেব। দুটি গোলকের সূত্র তো এরা তো জানো, 2πr² - r²। আচ্ছা, ভেতরের কি হবে, ভেতরের 2πr/h, এটা তো জানোই। তাহলে এটা বোঝা গেল কি হবে, বাইরের পার্শ্বতল কি বললাম, 2π বড় r/h হবে। আচ্ছা, এবার আমরা পাইপের কি কি দিয়েছে দেখো, পাইপের বহির্ব্যাস দিয়েছে, বহির্ব্যাস দিয়েছে 30 সেমি, ব্যাসার্ধ কি হবে 15 সেমি, ঠিক আছে। আচ্ছা, প্রতি ঘন ডিসিমিটারে এত, তার মানে আমি ডেসিমিটার বার করে নেবো। 15/10 ডেসিমি মানে কত, 1.5 ডেসিমি, ঠিক আছে। এটা বহির্ব্যাস বেরোচ্ছে, ঠিক আছে। বহির্ব্যাস মানে আমি যখন ভেতরেরটা কাজ লাগাবো তখন লাগাবো, মানে এটা ছোট। অন্তর্ব্যাস না, ওইটা বড়, অন্তর্ব্যাস ছোট। আর অন্তর্ব্যাস কত দিয়েছে 26, মানে ব্যাসার্ধ কি হবে 13 সেমি। আচ্ছা, 13কে আমরা ডেসিমিটারে পরিণত করে নেবো, ঠিক আছে। এবার ক্ষেত্রফলে এই যে সূত্রটা ছিল, এতে আমরা ভ্যালু পুট করব, 222/7। বড় আর কত বেরিয়েছে 1.5। এইচ কত বেরিয়েছে, এইচ দেয়া আছে, দেখো পাইপটির দৈর্ঘ্য দেয়া আছে, পাইপটির দৈর্ঘ্য কত দেয়া আছে 1.4 সেমি-মিটার আছে। তাহলে মিটার থেকে আমি ডেসিমিটারে পরিণত করলাম, দেখো 1.47। তারপরে দেখো, তারপরে আমার 2π আর কত
বড় আর কত 1.5 স্কোয়ার মাইনাস 1.3 স্কোয়ার, তারপরে দেখো 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 22 7, এই 8টা, এইটা 1.3, এইচ কত 147। দেখো কি কি কমন যাবে দেখে নাও, এইটা কমন যাবে, সবেই সমান, এটা নিয়ে নাও, কত 44/7 কমন নিয়ে নিলে কি থাকছে 1.5 ইন্টু 147 প্লাস, আচ্ছা এটা বার করতে পারবে তোমরা, এটা কত হবে জানো তো, 15 এর স্কোয়ার কত 225, 225, 225 মাইনাস 1.6, 2.25, আর 13 এর কত 169, তাহলে 1.69 প্লাস এইটা থাকছে 1.3 ইন্টু 147। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, যে ডেসিমিটারটা বেরোবে সেটা হয়ে গেল। এবার কত টাকা খরচ হবে, তার সাথে আমাদের প্রতি বর্গ ডেসিমিটার 2.25 আছে টাকা করে লাগছে, ওটা ইন্টু করে দিলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 14এরটা করব। 14এরটা কি বলেছে, বলেছে একটি 2 মুখ খোলা লোহা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দিয়েছে, চংটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, চংটি এত ঘন ব্যাসের লোহা দিয়ে তৈরি, চংটির বহির্ব্যাস কত। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস দেখিয়েছিলাম, ফাঁপা চোঙের আয়তন সূত্র বলেছিলাম, এভাবে বলেছিলাম পাই r1 স্কোয়ার এইচ পাই r2 স্কোয়ার এইচ, দিয়ে আমি এখান থেকে পাই এইচ কমন নিয়েছিলাম, r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। r1টা কি বলেছিলাম, এটা হচ্ছে বাইরের ব্যাস, বহির্ব্যাস মানে বহির ব্যাসার্ধ, আর এটা কি বলেছিলাম অন্ত ব্যাসার্ধ, এই সূত্র বলেছিলাম। এখানে এই সূত্রটাই আমি কাজে লাগাবো। এখানে বহির্ব্যাসার্ধ কি আমার বলেছে, অন্তঃব্যাসার্ধ কত, অন্তঃব্যাস কত বলেছে, দেখো অন্তঃব্যাস এখানে বলেছে 4.6, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে কত 2.3। আয়তন দিয়ে দিয়েছে, আয়তন কত দিয়েছে 84.1848 ঘন ডেসিমি, তাহলে অন্তঃব্যাসার্ধ চোঙের আয়তন দিয়ে দিয়েছে। আমরা কি সূত্র জানি, পাই এইচ r1 স্কোয়ার r2 স্কোয়ার, পায়ের ভ্যালু জানি, এইচ দিয়েছে, এইচ হ্যাঁ উচ্চতা দিয়ে দিয়েছে 2.8 মিটার। আচ্ছা, উচ্চতা আমার দিয়েছে 2.8 মিটার, আমাকে ডেসিমিটারে পরিণত করতে হবে, তাহলে 28 ডেসিমি, তাহলে 28 হয়ে গেল। আমাকে অন্তঃব্যাস বার করতে বলেছে, সরি বহির্ব্যাস বার করতে বলেছে, তাহলে বহির্ব্যাস স্কোয়ার যেমন আছে থাকবে, আর অন্তঃব্যাস বেরিয়েছে 2.3 স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এই আয়তন আমার দিয়ে দিয়েছে কত 84.48। ঠিক আছে, এখান থেকে আমাকে বার করে নিতে হবে, তাহলে 22 ইন্টু 4 r1 স্কোয়ার 2.3 স্কোয়ার। আচ্ছা, r1 স্কোয়ার 2.3 স্কোয়ার সমান এইটা ওদিকে চলে যাবে, এটা বাই হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, r1 স্কোয়ার 2.3 স্কোয়ার কত হবে 5.29। ঠিক আছে, এইটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, এটা অ্যাপ্রক্স আমি পজ করে নিচ্ছি, 0.96 হবে, তাহলে r1 স্কোয়ার কত হবে 0.96 প্লাস 5.29, r1 স্কোয়ার সমান, তাহলে এই দুটো অ্যাড করে নেবো 6.25 হবে, r1 সমান হবে 2.5। ঠিক আছে, এটা ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাস কি হবে তাহলে বহির্ব্যাস কত হবে 2.5 ইন্টু 2 মানে 5 ডেসিমিটার হবে, বোঝা গেল। এবার আমরা 15এরটা করবো, এটা আমি লাস্ট করে দিচ্ছি, তারপরে তোমরা 16, 17, 18 চেষ্টা করবে, নাহলে আমি পরে বানিয়ে দেবো। আর আমি যেভাবে বললাম ওগুলো তোমরা লিখে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, যেটা না বুঝতে পারবে আমাকে আবার বলবে। ঠিক আছে, 15এরটা কি বলেছে, একটি লম্ববৃত্ত, শুনো 15এর ম্যাথটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভিডিওটা পজ হয়ে গেছিল। 15এর বলেছে একটি চঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যদি x হয়, উচ্চতা কি হবে 2x, আয়তন কি হবে
পাই আর স্কোয়ার এইচ, তাহলে কী হবে 22/7, আর কত এক্স, এইচ কত 2x। আচ্ছা পাইটা পাই রাখতে দাও এখন, ঠিক আছে। তাহলে কী হবে 2πx3, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউ হয়। তারপরে কি বলেছে কন্ডিশন, যে যদি 6 গুণ হতো ব্যাসার্ধ ওটাই থাকবে এক্স, উচ্চতা কি হবে 6x, আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ, পাই কত পাই রাখতে দাও, আর হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 6x, তাহলে 6πx কিউ। দেখো এবার বলেছে যদি 6 গুণ তবে চংটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি। শর্তানুসারে কি লিখব 6πx কিউ, 2πx কিউ সমান কত হবে 539, তাহলে 4πx কিউ 539, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু এক্স কিউব সমান 539, তাহলে ওদিকে গেলে এটা উল্টে যাবে 7/88। আচ্ছা 4 ইন্টু 22 রাখতে দাও, এটা 11 দিয়ে যাবে 9, তাহলে এক্স কিউব সমান কী হবে 49 ইন্টু 7, 4 ইন্টু 2, এক্স কিউব সমান কী হবে 7 ইন্টু 7 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এক্স কিউব সমান কী হবে 7/2 কিউ, এক্স সমান কী হবে 7/2। এটা ব্যাসার্ধ বেরালো। উচ্চতা সমান কী ছিল 2 ইন্টু ব্যাসার্ধ ছিল 2x ছিল, তাহলে 2 ইন্টু 7 2 কত হবে কেটে যাবে 7 হবে, ঠিক আছে। এবার আমরা 16 করব। বলছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দলে একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে এত মিনিটে চলবেন। আচ্ছা তাহলে পাইপের ব্যাস দিয়েছে কত 2 সেমি, ব্যাসার্ধ 1 সেমি, এটা আমরা ডেসিমিটারে নিয়ে যাব 0.1 ডেসিমিটার। 1 মিনিটে জলের মানে জলের উচ্চতা মানে কি, জলটা বেরিয়ে যাচ্ছে কত এত মিটার, তাহলে এত ডেসিমিটার বার করে নিলাম, ঠিক আছে। এবার এই এক একটি পাইপ দিয়ে, মানে এই যে একটি পাইপ, এখানে 3টে পাইপ আছে, আমরা আগে একটি পাইপ দিয়ে 1 মিনিটে কতটা জল বেরোচ্ছে আমরা বার করে নেব, পাই আর স্কোয়ার এইচ, আয়তনের সূত্র এটা, ঠিক আছে। তাহলে 22/7, 0.1 স্কোয়ার, এইচ কত 4200। আচ্ছা 3টি পাইপে কত হবে লিখে নেবে, এটা হয়ে যাবে, এটা 3টি পাইপে। আচ্ছা দেখো একটি পাইপে 1 মিনিটে বার করলাম, 3টি পাইপে, তাহলে 3টি পাইপে 40 মিনিটে কি হবে 3 ইন্টু 40 ইন্টু 22/7, 0.1 স্কোয়ার 4200। এটা বোঝা গেল। এটা আমি এক লাইনে লিখতে পারতাম, তোমাদের সুবিধার্থে এভাবে ভেঙে ভেঙে লিখেছি। আচ্ছা এইটা তোমরা একটু ক্যালকুলেশন করবে। দেখো 7 দিয়ে যাবে 600, তাহলে কি হবে 120 ইন্টু 22, ঠিক আছে, 0.1 স্কোয়ার ইন্টু হচ্ছে 600। এটার একটু ক্যালকুলেশন তোমরা করবে, আমি ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করে নিচ্ছি। আচ্ছা ক্যালকুলেশন আমার বেরিয়েছে 15840 লিটার। এবার 1 লিটার সমান আমরা জানি কত এত ঘন ডেসিমিটার, মানে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাহলে এইটা সমান এটা বেরিয়ে গেল। তাহলে আমার যে অ্যান্সারটা বেরোবে এটা আমার হচ্ছে আগুন নেভাতে কত জলের খরচ হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার বেরোবে। সেখানে বলছে আগুন নেভাতে কত জল ট্যাঙ্কে আর কত জল আছে। আচ্ছা এবার ট্যাঙ্কারটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে একটা ট্যাঙ্কার বড়, তার থেকে কত জল খরচ হয়েছে পাইপ দিয়ে বেরিয়েছে, এটা বেরিয়েছে এই। তাহলে এবার টোটাল ট্যাঙ্কটার আয়তন থেকে এই যত জল বেরিয়েছে মাইনাস করে দিলেই আমার কত জল রয়েছে বেরিয়ে যাবে। আচ্ছা ট্যাঙ্কটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 2.8 মিটার। আচ্ছা এটা ব্যাস, সরি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে কত হবে 20 ডেসিমিটার মিটার। ব্যাস সমান কি হবে ব্যাসার্ধ, সরি ব্যাসার্ধ সমান কি হবে 1.4 মিটার। এইটাকে আমরা ডেসিমিটারে পরিণত করে নেব, সব ডেসিমিটারেই হচ্ছে।
আচ্ছা, আর কি দিয়েছে এখানে? উচ্চতা দিয়ে দিয়েছে কত? 6 মিটার। 6 মিটার মানে 60 ডেসিমিটার। ট্যাঙ্কারটার আয়তন কত? 22.7 পাই। আর স্কোয়ার কত? 14 স্কোয়ার। উচ্চতা কত? 60। এবার এটা আমরা ক্যালকুলেশন করে নেব। দেখো 14 স্কোয়ারের জায়গায় 14 ইন্টু 14 লিখে দাও, 7 2 14, তাহলে 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 16। এটার আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। এটার ক্যালকুলেশন আসবে 36960। তাহলে টোটাল এটা তার জল বেরিয়েছে এটা, তাহলে এটা থেকে এটা আমরা কি করে দেব? মাইনাস করে দেব। 36960 15840, এটা মাইনাস করে দিলেই কত জল বাকি রয়েছে আমার বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করে নেবে। 16 কমপ্লিট। এবার হচ্ছে 17 আবার দুটো অঙ্ক আছে। এত সেমি ব্যাসের 4টি লম্বায়িতার পিলার ঢালালে চারপাশে এত সেমি পুরো বালি সিমেন্ট প্লাস্টার তৈরি করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা কোন ম্যাথের সমান আছে? একটা এরকম ম্যাথ আমরা করেছি কিছুটা। এখানে আমরা কি করব? এখানে আমরা অন্তর্ব্যাস বহির্ব্যাস দিয়ে তোমরা করার চেষ্টা করবে। এই ট্রেনেরটা অন্তর্ব্যাস বহির্ব্যাস দিয়ে, ঠিক আছে? তোমরা এটা চেষ্টা করবে। থ্যাংক ইউ।